রিমান্ডে মুখ খুলল স্বামীকে খুন করা ব্রাহ্মণবাড়িয়ার সেই নারী। বিয়ের ৮ দিন পরই স্বামীকে খুনের আসল কারণ জানালো সে। প্রেম পরকীয়ার গুঞ্জন থাকলেও জোরপূর্বক শারীরিক সম্পর্কের কারণেই খুন করেছে বলে জানিয়েছে। এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, অসুস্থ অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্কে বাধ্য করায় ক্ষোভ থেকে স্বামীকে হত্যার কথা জানিয়েছে ওই নারী। অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু সেই কারণে স্বামীকে খুনের কথা অস্বীকার করেছে সে। তবে বিষয়টি মোটেও বিশ্বাস করছে না স্বামীর পরিবার। নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম বলেন, ৮ দিন হইছে ছেলেরে বিয়ে করাইছি। বউয়ের আরেকজনের সঙ্গে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই, বউয়ের ফাঁসি চাই। নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, আমার ছোট ভাই খুব শান্ত স্বভাবের ছিল। তার স্ত্রী ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। জানা যায় রাতে ঘুম আসছে না বলে স্বামীকে দিয়ে ঘুমের ওষুধ আনায় ওই নারী। পরে কোকের সঙ্গে 6টি ঘুমের বড়ি খাইয়ে স্বামীকে অচেতন করে সে। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। তবে অসুস্থতার কথা বলেও স্ত্রী নামের ওই ডাইনি ছাড় পাচ্ছে না। তাকে রীতিমতো ধুয়ে দিচ্ছে সকলে। স্বামী জোরাজুরি করলেও তাকে বোঝানো যেত, কিংবা রাগ করে বাপের বাড়িও চলে যেতে পারত। তাই বলে এভাবে খুন করা ঠিক হয়নি। তাই সে খুনের একটিমাত্র কারণ জানালেও কারণ আছে বলে মত নেটিজেনদের। তাদের মতে প্রেম পরকীয়ার কারণেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। এখন অস্বীকার করছে প্রেম পরকীয়া পারিবারিক অশান্তির কারণ। এর জের ধরে ভেঙে পড়ছে পরিবার কাঠামো, ভেঙে খান খান হয়ে যাচ্ছে স্বপ্ন স্বাদ। কখনো কখনো মারামারি ও খুন খারাপির মতো জঘন্য ঘটনা ঘটছে পরকীয়ার কারণে। পরকীয়া মানুষকে ব্যভিচারের দিকে টেনে নেয়, অথচ এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলেন, এটি হারাম, আল্লাহ ও তার রাসূল তা হারাম করেছেন। আর একটি বিষয়ও জানিয়ে দিতে চাই, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার আছে ঠিক, স্বামী ডাকলেই স্ত্রী আসতে বাধ্য ঠিক, তবে স্ত্রীর পরিস্থিতিও বিবেচনা করা উচিত। স্বাভাবিক নিয়মে স্বামী অসুস্থ হলে স্ত্রীরা মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করে থাকেন। এর বিপরীতে স্বামীদের পক্ষ থেকে স্ত্রীদের এমন সেবা করতে দেখা যায় না খুব একটা। তবে ইসলাম দুজনের প্রতি দুজনের দায়িত্ব কর্তব্য পালনে গুরুত্ব দিয়েছে। স্ত্রী অসুস্থ হলে তার সেবা করা ইসলামের শিক্ষা। সাধ্যমতো অসুস্থ স্ত্রীর সেবা করা স্বামীর কর্তব্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, কারণ তার স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বদর যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব ও গনিমতের অংশ তুমি পাবে। ব্রাহ্মণবাড়িয়ায় যা হবার হয়ে গেছে। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সুখময় দাম্পত্য জীবন দান করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।